হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। স্টে উইথ মনির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি দেখাতে চলেছি কয়েকদিন আগে আমার ভাই বোর আর কি ভাইয়ের আর কি ছেলে হয়েছে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ক্লিপস যা তুলে রেখেছি, আর তারপরে দু একদিনের ভিডিও মানে ক্লিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। স্কুলে গেছি, তারপরে আসার পরে ওমসোনার রিয়াকশান কী হয় সমস্ত কিছু, আর ওমসোনার জন্য যে রেসিপিগুলো তোমরা দেখতে চাও সবই ভিডিওতে আছে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো, আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এতদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ, আজকে সেই দিন যেদিন এই আর কি আমাদের একটা নতুন পরিচয় হয়, তেমনি আমার ভাই বোরও নতুন পরিচয় হবে মা হিসাবে। তো সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি। মোট কথা আমি সকালবেলা যেতেই চাইছিলাম না, তো ওমসেনার একটু শরীরটা খারাপ বলে, তবুও পিপি হওয়ার আনন্দ তো অনেক, তাই না? তো ভাবলাম যে তাহলে যাই, দেখা করে আর কি ওর ডেলিভারিটা হয়ে যাবে আর কি, সিজারিয়ান ডেলিভারি হবে। আর আগে থেকে জানো কি কারণে জানি না বাড়ির সবাই বা আমরা বুঝেই গেছি যে ওর ছেলেই হতে চলেছে। আর তোমাদেরকে আগের ভিডিওতে তো দেখিয়েই দিয়েছি একটা, যে ওর ছেলেই হয়েছে। তো সেদিনের ক্লিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে পড়েছি। সেখান থেকে ওর 10টার দিকে সিজার হওয়ার কথা ছিল। তো ওখানে গিয়ে শুনলাম যে ডাক্তারবাবু বেরিয়ে গেছেন আর আমাদের খানিকক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করতে করতে ওমসোনাকে ফিট করানো, আর দেখো কোলের মধ্যে ঘুমিয়ে পড়ছে, এইসব কারণে না ভীষণ পরিমাণে মানে বিরক্ত বোধ হচ্ছিল, আবার আনন্দ হচ্ছিল যে এই বুঝি একটা নতুন পুচকুর মুখ দেখতে পাবো। কিন্তু সেটা তো হলো না। তারপরে ডক্টর বললেন যে 2-2:30টার দিকে ও সিজার হবে। তো ততক্ষণ পর্যন্ত ওমসোনাকে স্নান টান না করিয়ে, ডক্টর না দেখিয়ে, মানে ওর প্রচণ্ড কাশি হচ্ছিল সেদিন। তো আমরা দেখো এইখানে কার্নিভাল হসপিটালের সামনে আর কি বসে আছি গাড়ির মধ্যে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাড়ি চলে যাচ্ছি, কি করবো, এত সময় থাকা, 2টোর দিকে ওটি হবে, আর এখন হচ্ছে 10:30 বাজে। এই শোনা, টাটা শোনা, আমরা ভাই না দেখেই চলে যাচ্ছি। ওই দেখো যাবে, ফোন করো, ফোন করিস, ঠিক আছে। আমরা ভাই দেখতে এসেছিলাম, ভাই না দেখেই চলে যাচ্ছি। ওখানে সবাই ছিল, গাড়িটা ফেরত আসছিল বলে আমিও ওই গাড়িতে ফেরত এসেছিলাম। আর ওখানে বাবার বাড়িতে ছিলাম, ওমসোনাকে ওখানে ডক্টর দেখিয়েছি, তারপরে স্নান টান করিয়েছি। দেখো আমাদের পুচকু সোনা চলে এসছে, আমাদের ছোট্ট বাবা, তোমরা সবাই আশীর্বাদ করো। তো সেই আনন্দে দেখো পরে ওরা বাড়ি এসছে আর কি, আরন আর ওর বাবা, ওরা মানে আমার ভাইটাই সবাই আর কি সন্ধ্যার দিকে বাড়ি এসছে। বিকালে আর কি যে ভিজিটিং আওয়ারটা থাকে ওখানে ওরা দেখে ভাই হয়েছে, দেখে তারপরে বাড়িতে এসছে। এদিকে মা বাবা মানে প্রচণ্ড পরিমাণে খুশি, সবাই আত্মীয় স্বজনরা সবাই খুশি, সবাই চাই আর কি একটা ছেলে হোক, সেখানে প্রথম সন্তান ছেলে হয়েছে। তো যাই হোক আমরাও আর কি সেই আনন্দে মাতোয়ারা, সেইখানে মা আর অন্যদের সবাইকে মা বলে বেড়াচ্ছিল আর কি যে আমাদের ঘরে আবার একটা গোপাল এসছে। এই যে মা আমাকে বলছিল যে তুইও তো পিসিমা হয়ে গেছিস। তো যাই হোক, এই পরের দিন দেখো রান্নার একটু ক্লিপ তুলে রেখেছি। সকালে এত ব্যস্ততা থাকে, দেখো চুনো মাছের একটা ভাজা করেছি, ডিম সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর এখানে দেখো ডাল করেছি, আর এই সাইডে আছে কাঁকরোল আলু ভাজা। আর সেই সঙ্গে দেখো এখানে একটা জ্যান্ত মাছের ঝোল করেছিলাম আড়নের জন্য। এখানে আছে ট্যাংরা মাছ, শিঙি মাছ, একটু বড় সাইজের একটু পুঁটি মাছ, এ ধরনের কয়েকটা মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে করেছি। আর এখানে হচ্ছে কাঁচা পুঁটি মাছের একটা আর কি সর্ষে ঝাল করেছি, ভাপা টাইপের বলতে পারো। এটা খেতে খুব দুর্দান্ত লাগে। তো এটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে যদি জ্যান্ত পুঁটি মাছ হয় আর কি। তারপরে দেখো স্কুলে এসেছি, মানে কি আর বলবো, সমস্ত ক্লিপ তো তুলে রাখা হয় না, তুললে না অনেক ভিডিও বড়ও হয়ে যায়। বৃষ্টি এসছে সেদিন দুপুরে, এতটাই বৃষ্টি এসছে বাচ্চারা মানে ঘরে বসতেই পারছে না। এইবার দেখো ওমসোনার রিয়াকশনটা দেখো।
আসলে সারাদিন অংশনাকে ছেড়ে থাকি, তো যখনই বাড়িতে ঢুকি ওর রিয়াকশানটা মানে তোমাদের আরও সুন্দর করে দেখাতে পারলে আমার ভালো লাগতো। তাই যাই হোক, যেদিন ওরা নার্সিংহোম থেকে ফেরত এসেছিল আর কি, 2 দিন রেখেছিল ওখানে, তারপরে আমরা যাচ্ছি। এই দেখো আরেকজন প্রেগনেন্ট মহিলাকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমার বাড়ির প্রতিবেশী বলতে পারো, ওই দিদি। তো অংশনাকে ওখানে দেখিয়ে রেখে আর কি আমরা একটু মার্কেটিংয়ে গেছিলাম। ভাই দেখেছি, সেই সমস্ত ভিডিও ক্লিপস না তোলা হয়নি, একদম সদ্যজাত বাচ্চা তো, তা রাত হয়ে গেছিলো বলে আমি আর ভিডিও করিনি। পরে অবশ্যই তোমাদেরকে ব্লগে দেখাবো। আর অংশনার জন্য দেখো এই মিষ্টি কিনে নিয়ে এসেছি, কারণ আমার মনে হচ্ছে ও ওটস বা যে কোনো জিনিস, সুজি, এগুলো না একটু চিনি মিষ্টি না হলে হয়তো খাচ্ছে না। এবার চিনি তো দেওয়া যাবে না, তাই মিক্সিতে আর কি মিশ্রিটা পেস্ট করে নিয়েছি আর কি, পেস্ট না সরি আর কি পাউডার করে নিয়েছি, সেটা আর কি ফ্রিজে রেখে দিলাম। কারণ পিঁপড়ের যা উপদ্রব, আর আরনের দেখো সামনে এক্সাম, ওর হচ্ছে 16 অগস্ট থেকে এক্সাম। তো সেই নিয়ে মানে আমরা ভীষণ চিন্তিত, মানে আমি স্পেশালি এদিকে না পারছি সময় দিতে, আর না পারছি ওর পড়াগুলো রেডি করাতে, আবার এদিকে পরীক্ষাও এসে যাচ্ছে। এই যে আর কি একটা তাল বাহানা চলছে, এই জন্য ভিডিও ক্লিপসও আর কি তোলা হচ্ছে না। সুমনা সরকার, তুমি বলছিলে যে দিদি ভিডিও অনেক দিন পরে দিলে, হ্যাঁ সত্যি মাঝে মাঝেই ভাবি ভিডিও করা ছেড়ে দেবো, আবার না ভাবি ভিডিও করা ছেড়ে দিলে আমি ডিপ্রেশনে চলে যাব। আর ভাই বউ ছেলে হচ্ছে, এই আনন্দটা তোমাদের সঙ্গে তো ভাগ করে নেবই, তাই না? আগে থেকে অবশ্য আমরা জানতাম ডেলিভারি আগে থেকে যে হয়তো ছেলেই হবে, তবুও সেটাই আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। এদিকে কলিগরাও বলছে যে আপনি পিসি হয়ে গেছেন, আমাদেরকে মিষ্টি খাওয়াবেন না? তো সেদিন আরনের বাবাকে বললাম যে যাও তাহলে মিষ্টি নিয়ে আসো, আর সেই সঙ্গে মিষ্টির দোকান থেকে কচুরি আর সেই সঙ্গে একটু তরকারি নিয়ে এসছে। তো সকালে সেটাই খাওয়া দাওয়া হলো, সেটা খেয়ে স্কুলে গেছিলাম। মানে আমি একটা খেয়েছি, আর আগের দিনে রুটি ছিল সেটা খেয়েছি। সেদিন সকালের ভাতটা রান্না করিনি, প্রত্যেক দিন তো রান্না করাই হয়, একদিন রান্না থেকে ছুটি পেলে। তবুও সেদিন অংশনা 3 রকম রেসিপি করেছি, মানে সেগুলো আর কি ভিডিও আর কি তোলা হয়নি। তোমাদের জন্য একটা রেসিপি ওয়েট করছে ভিডিওর শেষের দিকে, তো চলো অবশ্যই শেয়ার করব। আর দেখো আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে। তোমরা অনেকেই আরন আর হচ্ছে অংশনাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো। তনু বাপ্পা, তনু টুম্পা বলে একটা চ্যানেল, হয়তো নাম জানি না। তো তুমি আর কি অংশনাকে, আরনকে অনেকটা ভালোবাসা জানিয়েছো, এরকম তোমরা অনেকেই আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপি দিতে বলেছিলে, দেখো আজকে একটা নতুন রেসিপি অংশনার জন্য। প্রথমে আমি কলাটা ম্যাশ করে নিয়েছি, আর সুজি তো আগের দিন দেখালাম আমি ড্রাই রোস্ট করে রেখে দিই, সেটাকে একটুখানি ঘিয়ে ভেজে তারপরে অমনি রান্না করে নিয়ে এসেছি, ফুটিয়ে একদম ভালো করে সুজিটা অনেকক্ষণ সিদ্ধ করেছি। আর তারপরে একটু ন্যান, মানে তোমরা যদি ন্যান খাওয়া তাহলে ন্যান দেবে, মানে ফর্মুলা মিল্ক একটু দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চাদের আর কি 1 বছরের আগে গরুর দুধ খাওয়ানো যায় না, আর অংশনার এখন 7.5 মাস বয়স, সেই ক্ষেত্রে ওকে গরুর দুধ এখনও স্টার্ট করিনি, ফর্মুলা দিয়ে এখানে মিলিয়ে নিচ্ছে। আর পরে একটুখানি ওতে আমি মিষ্টি গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো এত সুন্দর খাবারটা তৈরি করেছি। অংশনা কিন্তু ভালোভাবে খাইনি, অর্ধেকটা খেয়েছিল আর অর্ধেকটা খাইনি, মানে ওকে খাওয়ানোর জন্য আমি আর ওর বাবা আর কি যুদ্ধ করে চলেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।